গাইজ, গুড মর্নিং। তো কালকে তোমাদেরকে যেমন আমি বলেছিলাম যে আজকে আমরা মাউন্ট আবু যাচ্ছি। তো মাউন্ট আবু যাওয়ার পথে আমাদেরকে আজকে আনা হয়েছে হলদিঘাটি মিউজিয়াম। হলদিঘাটি মিউজিয়ামের সামনেই এখন দাঁড়িয়ে আছি। তো চলো হলদিঘাটি মিউজিয়ামটা এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন। এখানে সামনে রয়েছে টিকিট কাউন্টার, আমাদেরকে এখানে টিকিট কাটতে হবে। আর টিকিট 120 টাকা করে। বাচ্চাদের ক্ষেত্রে যদি 10 বছরের নিচে হয় তাহলে 60 টাকা করে হয়। তো আমরা এখন টিকিট কাটছি, টিকিট কেটে এবার আমরা ঢুকবো। তাহলে চলো। এই হচ্ছে এন্ট্রান্স, হচ্ছে হলদিঘাটি মিউজিয়ামের। ভিতরে কি আছে চলো দেখা যাক। এখানে নাথদ্বারা বলে একটা জায়গা আছে, এখানে একদিন রেস্ট किलोमीटर में फैला हुआ है। इस किले पर जब भी विदेशी आक्रांताओं ने आक्रमण किया, समय का दृश्य है। पास में खड़े महाराणा प्रताप के छोटे भाई शक्ति सिंह हैं, जो पहले मुगल सेना में थे। তো তোমাদেরকে আমি হলদিঘাটি মিউজিয়াম দেখালাম। হলদিঘাটির যে যুদ্ধটা হয়েছিল তার হিস্ট্রি এখানে একটা ফিল্মের মাধ্যমে দেখানো হলো, 5 মিনিটের একটা ফিল্ম, কিন্তু সেটা তো আর কভার করা পসিবল ছিল না। এছাড়া এখানে লাইট অ্যান্ড সাউন্ড হলো, যেগুলো আমি কিছু কিছু জায়গা তোমাদেরকে কভার করে দেখালাম। তো এই ছিল হলদিঘাটি মিউজিয়ামের সমস্তটা। এখন আমরা যে জায়গাটার সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে চেতকের সমাধি। চেতক হচ্ছে সেই ঘোড়াটা, যেই ঘোড়াটা হলদিঘাটি যুদ্ধের সময় মহারাণা প্রতাপকে বাঁচিয়েছিল। যখন হলদিঘাটি যুদ্ধ হচ্ছিল তখন মহারাণা প্রতাপের এই ঘোড়াটি আক্রান্ত হয় এবং তার একটা পা কেটে যায়। ওই পা নিয়েও সে মহারাণা প্রতাপকে নিয়ে বেশ খানিকটা দৌড়েছিল, একটা নদীও পর্যন্ত পার করেছিল এবং তারপরে সে মারা যায়। এবং সেই মহারাণা প্রতাপের জীবনদায়ী ঘোড়া বলা যেতে পারে চেতককে, এবং মহারাণা প্রতাপের ভীষণ ভালোবাসার একটা ঘোড়া ছিল চেতক, এবং সেই কারণে সেই জায়গা যেখানে মহারাণা প্রতাপ তার প্রিয় ঘোড়া চেতককে সমাধিস্থ করেছিলেন। তো ফাইনালি আমরা মাউন্ট আবুতে পৌঁছলাম। মাউন্ট আবু জায়গাটা পাহাড়ের ওপরে, খুব সুন্দর একটা হিল স্টেশন। আমরা জাস্ট এসে পৌঁছলাম। আমরা যে হোটেলটায় রয়েছি তার নাম হচ্ছে হোটেল সম্রাট ইন্টারন্যাশনাল, এবং সামনে থেকে ভিউটা খুব সুন্দর এখানে দেখা যায়। চলো তোমাদেরকে আমি একবার ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেল থেকে আমাদের ভিউ। তো মাউন্ট আবু হলো, যেরকম তোমরা নামটা শুনে বুঝতে পারছো, পাহাড়ের ওপরে একটা হিল স্টেশন। আর এখানে খুব বেশি জনবসতি নেই, বাট কিছু রিসোর্ট আর কিছু দোকানপাট নিয়ে, কিছু বাড়িঘর নিয়ে একটা বসতি গড়ে উঠেছে। আসার সময় জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে। আশা করছি রাত্রিবেলা আরও ভালো লাগবে, এবং তারপরে যখন সাইট সিইং করতে বেরোবো তখন হয়তো আরও অনেক বেশি ভালো লাগবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আবার যখন সাইট সিইং করতে বেরোবো তখন তোমাদের সাথে কথা হচ্ছে।
মাউন্ট আব্বুতে হোটেলে পৌঁছে আমরা লাঞ্চ কমপ্লিট করি। লাঞ্চ কমপ্লিট করে আমরা রেস্ট নিই খানিকক্ষণ। এইবার আমরা এসছি এখানে এদের একটা লোকাল লেক আছে, যেই লেকটার নাম হচ্ছে নাক্কি লেক বলে। তো আমরা এখন এসছি এই নাক্কি লেকে, খুব সুন্দর। তো চলো আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই নাক্কি লেকটা, আর যদি সম্ভব হয় তাহলে আমরা চেষ্টা করব যাতে বোটিংও করতে পারি। লেকটা অ্যাপারেন্টলি হয়তো তোমাদের মনে হবে যে জাস্ট নর্মাল একটা লেক, কিন্তু পাহাড়ের ওপরে এরকম একটা লেক সত্যি খুব সুন্দর একটা ফিলিংস দেয়। সন্ধেবেলা এই রাস্তাটা দিয়ে যখন হাঁটবে তখন একটা অন্য রকম ভালো লাগে। আর মাউন্ট আব্বু নিয়ে একটা কথা বলবো, দুপুরবেলায় এখানে গরম থাকলেও সন্ধ্যের দিক থেকে কিন্তু যথেষ্ট ঠান্ডা লাগে। তো যারা আসবে সোয়েটার বা প্রপার উইন্টারের প্রোটেকশন নিয়ে আসবে। এই দেখো রাস্তাটা, এই রাস্তা বরাবর গিয়ে পুরো লেকটাকে একটা রাউন্ড মেরে আসা যায়, কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় এখন এতটা রাস্তা ঘোরা। তো যতটা আর কি আমরা কভার করতে পারি করছি। এই দেখো লেকটা। তো তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লেকটা দেখালাম, সন্ধে হয়ে গেছে অনেক। তো এইবার আমরা আস্তে আস্তে হোটেলের দিকে ফিরছি। ফেরার পথে তোমাদেরকে আমি রাস্তাটাও দেখাবো একটুখানি, চলো দেখবে। আর এই রাস্তাটা দেখাতে দেখাতেই আজকের মতো আমি ব্লগ আজকের দিনের মতো শেষ করব। পাহাড়ের চড়াই উতরাই রাস্তা এমনিই আমার ভীষণ পছন্দের। তো যেহেতু মাউন্ট আব্বু পাহাড়ের ওপরে একটা শহর, তো স্বভাবতই এই রাস্তাটাও আমার খুবই পছন্দের। এই আমরা এখন চড়াই দিয়ে উঠছি, উঠে কিছুটা এগোলে আমাদের হোটেল। আর এই হচ্ছে চারপাশে যেরকম বলেছিলাম দোকান, দেখো।